দেখ যতীন, দেখ কি সুন্দর একটা মেয়ে হয়েছে তোর, দেখতে একেবারে পরীর মতন। কোথায় মাসি? দাও, আমার মেয়েকে আমার কোলে দাও। আজ কত বছর ধরে অপেক্ষায় ছিলাম, শেষে ওপরওয়ালা আমার দিকে মুখ তুলে চেয়েছে। দেখ তোর রাজকুমারীকে, কত সুন্দর হয়েছে দেখতে। ও রে 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 রে, আমার রাজকুমারী, তোকে দেখে চোখটা আমার জুড়িয়ে গেল। সেই দিন রাতে যতীনের ঘরে ঘটল অদ্ভুত ঘটনা। ঘরের বাতি কেঁপে উঠল, জানলার বাইরে হাওয়া বইতে লাগলো, লতা পাতাও যেন নড়ে উঠল। প্রকৃতি যেন কিছু একটা তাদের জানান দিচ্ছে। মাসি! আরে বৌমা, কি হলো? এমন করছো কেন? মাসি, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মেয়ে আর ওর বাবাকে একটু ঘরে আসতে বলো। যতীন রে, তাড়াতাড়ি ঘরে আয় তো বাবা, তোর বউ যেন কেমন করছে। কি গো গিন্নি, তোমার কি হচ্ছে? গিন্নি! হোগো, হোগো, আমার কেমন যেন হচ্ছে। আমার যে খুব কষ্ট হচ্ছে। মাসি, জলের গ্লাসটা দাও দেখি, দাও দাও। নাও, একটু জল মুখে দাও। তুমি তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখে রেখো গো, যেন ও কোনো দিন কষ্ট না পায়। গিন্নি, এসব কি বলছো? আমরা দুজনেই আদর যত্নে আমাদের মেয়েকে বড় করব। আমার আমার সময় ফুরিয়ে এসেছে। আমার মেয়ে। কথাটা শেষ না করতে মিতার চোখ দুটো বন্ধ হয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই শিশুর কপালে হালকা সবুজ পাতার মতো আলো ঝিকমিক করে উঠল, আবার মিলিয়েও গেল, কিন্তু কেউ সেটা খেয়াল করল না। যতীন ভেঙে পড়ল। সে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলল, গিন্নি, তুমি আমাকে একা